বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা মনে করেছিলাম আগস্ট বিপ্লবের পরে এটা অত্যন্ত সুন্দরভাবে গতিতে চলবে, কিন্তু দেশি বিদেশি ভূ রাজনৈতিক আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি একটি জটিল সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য সমগ্র জাতিকে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা সর্বদলীয় রাজনৈতিক দল মিলে বিচারপতি প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে ওনাকে অনেক কষ্ট করে আমরা রাজি করেছিলাম। উনি বলেছিলেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হতে পারি, কিন্তু আমি নির্বাচন দিয়ে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব। সেই কারণে সমগ্র পার্লামেন্ট একাদশ সংসদ পাশ করে ওনাকে আবার প্রধান বিচারপতির আসনে দিয়েছিলেন। উনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করে দিয়েছিলেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেদিন সেনাপ্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব। ইচ্ছা করলে উনি সেদিন ক্ষমতা নিয়ে নিতে পারতেন। গণঅভ্যুত্থানের সময় জেনারেল নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু উনি বিচারপতি শাহাবুদ্দিনকে সহায়তা করেছিলেন সেনাবাহিনী সেদিন বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য। সেই কারণে ইতিহাসে বাংলাদেশের 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান আমাদের প্রিয় সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সেনাবাহিনী যদি সেদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, জেনারেল ওয়াকার যদি দাঁড়াতো, তাহলে বাংলাদেশে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করত। কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের মতো সেনাবাহিনী সেদিন যেভাবে পুলিশ, আওয়ামী গুন্ডারা, অন্যান্য বাহিনী মানুষের উপর নির্বিচারে হত্যা করেছে, সেনাবাহিনী সেই পক্ষে দাঁড়ায় নেই। সেনাবাহিনী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছে। সেজন্য আমরা সেনাবাহিনীকে অভিনন্দন জানাই। আর বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস, সারা পৃথিবীতে আপনি একজন সজ্জন ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে, ইজ্জত করে। আপনি নোবেল জয়ী বিজয়ী ব্যক্তি, 18 কোটি মানুষ আপনাকে সম্মান করে। বাংলাদেশের সুনাম আপনি বয়ে এনেছেন। আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন দেয় নাই, আপনার বিরুদ্ধে কুৎসারোপণা করেছেন। সেদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার বঙ্গভবনে বিচারপতি এজেন্সির রাষ্ট্রপতি আপনাকে জাতীয় সংবর্ধনা দিয়েছেন। দক্ষিণ প্লাজায় পার্লামেন্টের আমাদের সেদিনকার মহিতর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। আমার বাসায় একটা ছবি আছে, এই চেয়ারে আপনি বসে আছেন, বাঁ পাশে আমি বসে আছি, ডান পাশে সেদিন আমাদের মহাসচিব মান্নান জিয়া বসে আছেন, আর সাদেক হোসেন খোকা আপনার সম্পর্কে বক্তব্য রাখছে। এই যে ঐতিহাসিক সংবর্ধনা আপনাকে দিয়েছেন। আপনি হাসিনা ক্ষমতা আসার পর আপনার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, আপনি নাকি টাকা তছরুপ করেছেন, গ্রামীণ ব্যাংক থেকে আপনাকে বিতাড়িত করেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে আপনার সপক্ষে দাঁড়িয়েছেন, বিএনপি আপনার সপক্ষে দাঁড়িয়েছেন। আমার স্পষ্ট মনে আছে 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউস অব কমন্সের তাকে দাওয়াত দিয়ে গেছিল। সেখানে উনি হাউস অব কমন্সে দাঁড়িয়ে শুধু একটি কথা বলেছেন, আমার দেশের একজন নোবেল জয়ী সারা পৃথিবীতে সম্মানিত ব্যক্তি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছেন। তার স্বপ্নের সপক্ষে বেগম খালেদা জিয়া বিশ্ববাসীর কাছে সেদিন আপনার সপক্ষে জনমত সৃষ্টি করেছেন। আপনি যখন এই বিপদে পড়েছেন তখনও বিএনপি আপনার পক্ষে দাঁড়িয়েছেন, আপনার সপক্ষে আমাদের মহাসচিব বক্তব্য দিয়েছেন, তারেক রহমান আপনার সপক্ষে দাঁড়িয়েছেন। আপনার 5ই আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভেঙে যাওয়ার পর ক্যান্টনমেন্টে যখন ওয়াকার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন, আমাদের মহাসচিব বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে, তারেক রহমানের সাথে আলাপ করে সর্বপ্রথম ক্যান্টনমেন্ট দিয়ে ডক্টর ইউনূস আপনার পক্ষে আপনার নাম প্রস্তাব করে, তারপর অন্যান্য সমস্ত রাজনৈতিক দল আপনার নাম প্রস্তাব করে। আপনার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আপনি ইতিহাসে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন আজীবন মানুষের কাছে স্মরণীয় বরণীয় থাকবেন। অতি অল্প সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। বিগত 15টি বছর আমরা নির্বাচনের জন্য, আমরা ভোট দেওয়ার অধিকারের জন্য আন্দোলন করেছি। আমাদের 20,000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী গুমবরণ করেছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছে। আমাদের ঠিকানা ছিল হয় জেলখানা, না আমাদের কোর্টের বারিন্দা। আমরা আমাদের বাবা মার পৈতৃক সম্পত্তি, ওই গয়নাঘাটি, বাবা মার গয়নাঘাটি বেছে আমরা মামলা হামলা থেকে আমরা লড়াই করেছি। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের মায়ের জানাজা পড়তে পারি নাই। 17 বছর আমরা শান্তিতে বাড়িতে থাকতে পারি নাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। আমরা সবাই পূর্ণ হয়ে গেছি। আজকে এই নির্বাচন আমরা মনে করেছি আপনি ক্ষমতা আসার পর অতি দ্রুত নির্বাচন দেবেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। আমরা বিগত 42-50টি রাজনৈতিক দলের সাথে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমি সেই কমিটির একজন মেম্বার, আমরা 31 দফা রাষ্ট্রীয় মেরামত, রাষ্ট্রীয় সংস্কারের একটি রূপরেখা আমরা দিয়েছি। বাংলাদেশের ইতিহাসের চেয়ে সুন্দর কোন ভালো সংস্কার হতে পারে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান গতকালও বলেছেন, আগেও বলেছেন সমগ্র জাতির সামনে, আমরা যদি 250-80টি আসন পাই, তারপর বিএনপি এককভাবে রাষ্ট্রের ক্ষমতা যাবে না, আমরা জাতীয় সরকার গঠন করবো। রাষ্ট্রপতির আমাদের সেই রূপরেখা আছে। 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে আপনার সক্ষমতার ভারসাম্য হবে। উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার পরিবার 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে, সমস্ত রাষ্ট্রীয় অবকাঠামো নষ্ট করে দিয়ে গেছেন। এটি যদি মেরামত করতে হয় এক দলের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের সমস্ত দিগ্গজনদেরকে, রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতীয় সরকার গঠন করে এই দেশকে আমরা পুনর্গঠন করতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তাই আজকে আমরা বলতে চাই, স্থানীয় সরকারের কথা কেউ বলছেন, আগে পার্লামেন্ট নির্বাচন হবে। বিচারপতি শাহাবুদ্দিন তো অন্য কোনো কিছু করে নাই। বিচারপতি শাহাবুদ্দিন নির্বাচন যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। আমরাও চাই স্থানীয় সরকার কথা বলে অন্য কিছু ধুমড়ে তুলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।